এই জুমার দিনের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, এই জুমার দিনে মসজিদের দরজার সামনে ফেরেশতারা দাঁড়ায়। কারা দাঁড়ায়? অন্য দিন কোনো স্পেশাল ফেরেশতারা আসেন। আল্লাহর হাবিব বলেন, এই জুমার দিন যখন আসবে, জুমার দরজার কাছে ফেরেশতারা খাতা নিয়ে দাঁড়ায়া যায়, আর তারা দেখে কে সকলের আগে মসজিদের মধ্যে আসে। যেই লোকটা সকলের আগে মসজিদের মধ্যে আসে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়া জানাইয়া দিলেন, আল্লাহ রাস্তায় একটা ওট কোরবানি দিলে যেই সওয়াব তার আমলের মধ্যে লেখা হইতো, যেই লোকটা জুমার দিনে মসজিদে সবার আগে আসে, আল্লাহ তার আমলের মধ্যে এই পরিমাণ সওয়াব লিখিয়া দিবেন। যেই লোকটা দ্বিতীয় নাম্বারে মসজিদের মধ্যে আসবে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়া জানিয়ে দিলেন, একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হইত, এই পরিমাণ সওয়াব ওই মুসল্লির আমলের মধ্যে আল্লাহ লিখিয়া দিবেন। তিন নম্বরে যিনি মসজিদের মধ্যে আসবেন, একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই সওয়াব হইত, এই পরিমাণ সওয়াব ওই মুসল্লির আমলের মধ্যে আল্লাহ লিখিয়া দিবেন। চতুর্থ নম্বরে যিনি মসজিদের মধ্যে আসবেন, একটা মুরগি আল্লাহর রাস্তায় সদকা দিলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলের মধ্যে আল্লাহ লিখিয়া দিবেন। পাঁচ নম্বরে যেই লোকটা মসজিদের মধ্যে আসে, আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা দিলে যেই সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ পঞ্চম নাম্বার ব্যক্তির আমলের মধ্যে লিখিয়া দিবেন। এরপরে যখন মসজিদের মধ্যে সবাই আসবে, ফেরেশতারা তাদের খাতাপত্রগুলি বাস করিয়া ইমাম সাহেব যখন খুতবা দেয়, তখন তারা খুতবা শুনতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।